1893 সালে ঠিক এমনটাই ঘটেছিল। একটা ইন্টারভিউতে নিকোলা টেসলা বলেছিলেন, আমি আপনাদের ব্রেনকে পড়তে জানি। আপনারা এখন ঠিক যা যা ভাবছেন সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে থাকা এই দেয়ালটিতে উপস্থাপন করতে পারবো। ভাবতে একটু অবিশ্বাস্য মনে হলো, নিকোলা টেসলার কাছে এই ধরনের ডিভাইস তৈরি একটি পূর্ণাঙ্গ থিওরি ছিল। শুধু এটুকুই না, টেসলার কাছে এমন একটি ডিভাইস ছিল যে ডিভাইস এত বেশি শক্তি উৎপাদন করতে পারত যে কোনো ব্রিজ কিংবা বিল্ডিং খুব সহজেই ধসে পড়ে যেত। তার সেই ডিভাইসটি যখন তিনি পরীক্ষা করতে গিয়েছিলেন তখন তার ল্যাব এবং আশেপাশে থাকা বিল্ডিংগুলো সজোরে কাঁপতে শুরু করে, যার ফলে টেসলা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার সেই ডিভাইসটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলতে বাধ্য হয়। তাছাড়া তিনি এমন আরেকটি ডিভাইস তৈরি করেছিলেন যার মাধ্যমে সমুদ্রে অনেক বড় বড় ঢেউ সৃষ্টি করা যেত। হয়তো শুনতে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু যেই মানুষটা দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন, তার কাছে এগুলো মোটেও অসম্ভব না। টেসলা এমন একজন মানুষ যে কিনা টাইম মেশিনের মতো অসম্ভব জিনিস আবিষ্কারের জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন। হয়তো টাইম মেশিন আবিষ্কার করতে পারেননি ঠিকই, কিন্তু তার চিন্তাভাবনার চেষ্টা ছিল এক অন্য লেভেলের।